लड़ा देवर जन्म एकजन कवि बोलेन आता है याद मुझको गुजारी हुई जमाना फूलों की बहारों में आंसू का मुस्कुराना आता है याद मुझको गुजारी हुई जमाना फूलों की बहारों में आंसू का मुस्कुराना। ভাইরা আমার সময় পার হয়ে গেলে সবাই বুঝে, সময় থাকতে মানুষ বুঝতে চায় না। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনার জীবন থেকে, জিন্দেগি থেকে যেই সেকেন্ডটা চলে গেছে এই সেকেন্ডটা আর জীবনে কোনোদিন আসবে না। লিপিবদ্ধ হয়ে থাকবে ওই সেকেন্ডটা আপনি কি করেছেন, ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন, লেখা থাকবে, কিন্তু সময়টা আর কোনোদিন ফিরে আসবে না। যেই ঘন্টা চলে গেল ঘন্টা আর আসবে না, যেই দিন চলে গেল দিন আর কখনো কোনো দিন ফিরে আসবে না। সুতরাং সচেতন চালাক মানুষ যারা, তারা নিজের হায়াত থেকে, জিন্দেগি থেকে, জীবন থেকে একটা সেকেন্ড নষ্ট হোক এটা তারা কখনো চাবে না, কখনোই যাবে না। ভাই দোস্তরা আমার, অযথা ঘোরাফেরা করে সময় নষ্ট করছি। একটু চিন্তা করে যদি দেখি যে আমরা ঘোরাফেরা করার জন্য তো দুনিয়াতে আসি নাই, যখন দুনিয়াতে আসলাম এসেই কিন্তু কাঁদছিলাম না, এসেই কান্নাকাটি করেছিলাম, এসেই কান্নাকাটি করেছি। আবার যখন ক্ষুধা লাগছে তখনও কান্নাকাটি করেছি। যখন আমি অপারগ ছিলাম, যখন পূর্ণ অপারগ ছিলাম তখন শুধু কান্নাকাটি করেছি। তখন মালিক আমাকে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কান্না থামানোর জন্য যা যা করা দরকার তা তা করেছেন। শিশুকালে বিছানাতে শুয়ে হাত পা লাড়িয়ে লাড়িয়ে কান্না করেছি, ওয়া ওয়া বলে কান্না করেছি। কান্নার আওয়াজটা আল্লাহ পাক মায়ের কলিজার মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন, আর মাকে বুঝ দিয়ে দিয়েছেন সন্তানের ক্ষুধা লেগেছে, এখন গিয়ে সন্তানকে দুধ খাওয়াই দেওয়া। আল্লাহ সব ব্যবস্থা তখন করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে শক্তি সামর্থ্য, কান্না ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, দিন ভুলে গিয়ে, ইসলাম ভুলে গিয়ে আপনি যা ইচ্ছা তা করেছেন, এই সময়গুলির হিসাব কি আল্লাহ নেবে না? কথা বলেন, নেবে না? কবি বলেন আতা है याद मुझको गुजारी हुई जमाना फूलों की बहारों में आंसू का मुस्कुराना। এটা একটা ঘটনাকে কেন্দ্র করে কবি এই কবিতার লাইন কয়টা লিখেছেন। ঘটনাটা হলো, কোন এক দেশের রাজা সুন্দর একটা পাখি ক্রয় করেছে। পাখি কি? একটা পাখি কিনে এনেছে। পাখি এনে রাজার যে রাজ সিংহাসন আছে, রাজ সিংহাসনের সামনে রেখেছে। পাখিটা এত সুন্দর, এত চমৎকার, এই পাখির সৌন্দর্যে রাজার রাজ সিংহাসনটাকে আরো সুন্দর দেখা দিচ্ছে। রাজার দরবারে পাখি বলে কথা, বুঝেন নাই? রাজা সুন্দর পাখি কিনছে, পাখিকে লালন পালন করার জন্য আলাদা ডাক্তার আছে, পাখির চিকিৎসা দেওয়ার জন্য, পাখির খাদ্য খাবার দেওয়ার জন্য আলাদা লোক আছে, পানি দেওয়ার জন্য আলাদা লোক আছে, সেবা শুশ্রূষা করার জন্য আলাদা আলাদা লোক। রাজার পাখি যে, তাই না? তো এইভাবে পাখিটা আরামে আসা আছে। কিছুদিন যেতে না যেতেই একদিন এক ঝাঁক পাখি এসে রাজার রাজ সিংহাসনের সামনে বসছে। তো এই রাজ সিংহাসনের সামনে গাছের মধ্যে যে পাখিগুলি বসছে, ওই পাখিগুলি এই খাঁচার পাখিকে বলতেছে, হাইরে কপাল রে, হাইরে কপাল, কত আরামে রয়েছে, কত মজার খাদ্য খাবার, কত রকমের চিকিৎসা আর কত রকমের খাবার তার জন্য রাজায় প্রস্তুত করে রাখছে, কপালটা ওর কত ভালো। এই কথা বলতে বলতে খাঁচার পাখি টুপোটা চোখের পানি ছেড়ে দিয়ে কবিতারা বলতেছেন, আতা है याद मुझको गुजारी हुई जमाना फूलों की बहारों में आंसू का मुस्कुराना। রাস্তার ভাইরা ভালো করে একটু দিল লাগায় কান দিয়ে শোনো, যেখানে আছো সেখান থেকে শোনো, আমি আসতে বলি নাই, যেই জায়গায় আছো সেই জায়গা থেকে শোনো।
आता है यद मुझको गुसारी हुई जमाना। পাখি বলতেছে, খাঁচার পাখি বলতেছে, এ দোস্ত ভাইয়ের আমার, ভালো করে আমার দিকে তাকায় দেখো তো, তোমরা আমাকে চিনো নাকি? ডালের পাখিগুলি বলতেছে, হ্যাঁ তোমাকে তো চিনি, তুমি তো আমাদের দলেই ছিলা। তাহলে আর একটু মনে করে দেখো, কোনো একদিন সকালবেলা আমি সহ তোমাদেরকে নিয়ে একটা মাঠে বেড়াইতে গিয়েছিলাম। কে বলতেছে? পাখি বলতেছে, মাঠে বেড়াইতে গিয়েছিলাম, অমুক এলাকায় একটা মাঠে গিয়েছিলাম। যুবক ভাইরা, রাস্তার ভাইরা, শোনো, যেখানে আছো সেখান থেকে শোনো, আমি আসতে বলি নাই। তোমাদের সাথে মাঠে গিয়েছিলাম, সেই মাঠটা ছিল চারোদিকে বাগান, মাঝখানের জায়গাটুকু ছিল দুবলা ঘাসে ভরা। দুবলা ঘাস, দুবলা ঘাস আছে, মাঝখানে দুবলা ঘাসে ভরা, চারোদিকে ছিল ফুটন্ত ফুল। সময়টা ছিল শীতকাল। শীতকাল হওয়ার কারণে আকাশ থেকে কুয়াশা পড়ে, শিশির পড়ে, দুবলা ঘাসের চিকন চিকন ডগার উপরে মনে হচ্ছিল কে যেন লক্ষ লক্ষ ছোট ছোট মুক্তার দানাগুলি দুবলা ঘাসের চিকন চিকন ডগায় গেঁথে রেখেছে। এমনি দেখা যায় না শীতকাল, কুয়াশা পড়ে যায়। ও ভাইরা আমার, সাথী ভাইরা শোনো, বাগানটা এইভাবে সাজানো ছিল যে চারদিক থেকে ফুলগুলি ফুটন্ত ছিল। কুয়াশার শিশির কণাগুলি ফুটন্ত ফুলের উপরে এইভাবে পড়েছিল, যেন কোন এক শিল্পী সুন্দর করে ফুলের পাপড়ির মধ্যে কুয়াশা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আট করে রেখেছেন। সাথীরা আমার, সকালবেলা হওয়ার কারণে পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হলো। আর সূর্যের কিরণটা যখন দুবলা ঘাসের এই ছোট ছোট মুক্তার দানার মতো শিশিরের উপরে পড়েছে, সকালবেলা রঙিন সূর্যের কিরণগুলি পড়ার সাথে সাথে মনে হয়েছিল যে আকাশের রংধনুর সাতটা রং যেন মাঠের মধ্যে এসে ঢেউ খেলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, অনেক আনন্দ করে সুন্দর দৃশ্যকে দেখে আমরা মাঠের মধ্যে অনেকক্ষণ নাচানাচি করেছিলাম, কিচিরি মিচিরি করেছিলাম, আমাদের ভাষায় অনেক রকমের গান গেয়েছিলাম। ও সাথী ভাইরা, তোমাদের সেই সকালটার কথা মনে আছে নাকি? গাছের পাখিরা বলতেছেন, হ্যাঁ মনে আছে। ও পাখি ভাইয়েরা আমার, সাথী ভাইয়েরা, তাহলে ভালো করে শোনো, আমি রাজার খাঁচায় বন্দী, আমার জীবনে সেই সুন্দর সকাল আর কোনোদিনও আসে না, আর কখনো আসবে কিনা তাও জানি না, কিন্তু তোমরা প্রতিদিন সেই সুন্দর সকালটা উপভোগ করো। প্রতিদিন সকালবেলা কোনো না কোনো মাঠ খুঁজে নাও, মুক্ত আকাশে বিচরণ করো, মুক্ত বাতাসে বিচরণ করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, কিন্তু আমি খাঁচায় বন্দী হয়ে গেছি, আমার জীবনে সেটা আর কখনোই আসে না। মুক্ত ভাইয়ের আমার, ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মাথাটা নিচের দিকে দিয়ে একটু ভাবেন, যেই দিন আমরা আজরাইলের খাঁচায় বন্দী হয়ে যাব, কবরের পিঞ্জিরা যেদিন আবদ্ধ হয়ে যাব, খাঁচার পাখির মতো চোখের পানি ছেড়ে ছেড়ে চিৎকার করতে থাকবো আর বলতে থাকবো, আতা হ্যায় আজ মুঝকো গুসারি হুই জামানা। আমার অতীত সুন্দর সকালগুলির কথা স্মরণ আসতেছে, জীবনে কোনোদিন আর সেই সুন্দর সকালের দেখা হবে না, ঠিক কিনা বলেন? মনে পড়বে আজকের এই দিনের কথা। ও যুবক ভাইরা, ভালো করে শোনো, আজকের এই দিনের কথা মনে পড়বে। তুমি যেদিন কবরের পিঞ্জরে আবদ্ধ হয়ে যাবে, সেই দিন তোমার আজকের এই দিনের কথা মনে পড়বে। উলামায়ে কেরাম কোরআনের মঞ্চ থেকে আমাকে আহ্বান করেছিল, আমি হেলায় খেলায় সময়গুলি কাটিয়েছি। কোরআনের আলোচনা হতেছিল, আমি সেই দিকে ভ্রুক্ষেপ করি নাই। বাড়ি থেকে মাহফিল শোনার নিয়ত করে আসার পরেও মাহফিলে বসি নাই। বাড়ির থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বের হয়েও শয়তানের প্রবঞ্চনায় ধোকায় পড়ে রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম। কবরের মাটিতে যেদিন আবদ্ধ হয়ে যাবা, তখন সেই দিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবা, কোনো লাভ হবে না। তবে কি কোনো লাভ হবে? লাভ বাবা, কথা বলেন না কেন? কোনো লাভ হবে না, শুধু কাঁদতেই থাকবেন, শুধু কাঁদতেই পারবেন, কোনো লাভ হবে না। তাই ভাই ও বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি,
সময় চলে যাওয়ার আগে একটু ভাবেন, কবরের পিঞ্জরে আবদ্ধ হওয়ার আগে একটু চিন্তা করা দরকার, ঠিক কিনা বলেন? শুধু ভাইয়েরা, আমি গল্প দিয়ে দিই, কথা বলছি, আহ্বান করতেছি, রাস্তার ভাইয়েরা আবার একটু খেয়াল করে শুনবা। সময় যদি চলে যায়, সময় যদি হাত ছাড়া হয়ে যায়, তাহলে কখনো আর সেই সময়কে পাওয়া যাবে না। তুমি একটা সময়, একটা সেকেন্ড নষ্ট করতেছ, একটা সেকেন্ড আর জীবনে কোনোদিন আসবে না। অথচ তুমি অবশ্যই এই সময়টার জন্য আফসোস করবা, কান্নাকাটি করবা, কোনো লাভ হবে না। আমাদের আঞ্চলিক ভাষায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বলে বলে আমাদের দেশে এটা বলে। এইটা কেন বলে জানেন? এটাও একটা গল্পই, এটা গল্পই বলি আজকে নাকি, হ্যাঁ, এটা গল্পই বলি, গল্প দিয়ে শুরু হইলো, গল্পই বলি। তো শুধু গল্প নয়, গল্পের মধ্যে ভাবার আর বোঝার বিষয় আছে। গ্রাম্য মানুষে বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এক রাজা ইচ্ছা করেছে যে সে জঙ্গল এলাকা, পাহাড়ি এলাকা ভ্রমণ করবে, পাহাড়ি অঞ্চল ভ্রমণ করবে, সাথে কাউকে নেবে না। রাজা ইচ্ছা করছে, ঠেকায় কেনা বলে তো দেখি, কথা বলে না রে বাবা। রাজা ইচ্ছা করলে ঠেকানোর কেউ আছে? আছে। রাজা মনে করেছে বড় বড় আলেমদেরকে ধরে নিয়ে ফাঁসির কাছে ঝুলাই দিব, কেউ ঠেকাইতে পারছে? মনে হয় বুঝেও নাই। রাজা মনে করেছে দেশের বড় বড় আলেমদেরকে নিয়ে ফাঁসির কাছে ঝুলাই দিব, দেয় নাই? দেয় নাই? ঠেকানোর কেউ নাই। রাজার ইচ্ছা, যা মনে চায় তাই। কিন্তু সময় একবার কথা বলে।